আছে, আল্লাহর ভয় অন্তরে ঢুকান, তাহলে নামাজ পড়তে স্বাদ পাইবেন। আপনার পাশে একই আল্লাহর বান্দি চায় নামাজ বিছায় নামাজ পড়ছে, তার দোয়া কবুল হয়েছে, তার নামাজ কবুল হয়েছে, আপনার নামাজ কেন কবুল হয় না? বলে আপনার ভিতরে আল্লাহর ভয় নাই। আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেন। যদি বলেন 90 কথা, আপনার 80-79 কথাই আপনার মিথ্যা। এই জন্য এই মিথ্যা কথা ছাড়তে হলে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলে আমার দ্বারা কোনোদিন মিথ্যা কথা বের হবে না। যার সাথে যার মিল, তার সাথে তার হাসর, সে একদিন না একদিন তার কাছ থেকে সত্য কথার কথা বের হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শিশু বাচ্চা 9 বছরের বাচ্চা রাস্তা দিয়ে যাইতেছে, ডাকাত ধরছে, বলে বাবা তোমার পকেটের মধ্যে কি? ওই আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা মনে মনে চিন্তা করতেছে, যদি মিথ্যা কথা বলি আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাব। আর মা বলছে সবসময় সত্য কথা বলবা। এবার ডাকাতদেরকে বলতেছে, হে ডাকাত ভাইরা, আমার এই গেঞ্জির ভিতরে এতগুলা স্বর্ণ, এতগুলো পয়সা আছে, আমি এতগুলো আমার মা আমাকে দিয়ে দিচ্ছে। তো ওই ডাকাতগুলো আব্দুল জিলানী রহমতুল্লাহ আলাইহিকে তাদের দরবারে নিয়ে গেলেন। যাওয়ার পর এবার জিজ্ঞাসা করতেছে যে তুমি তো মিথ্যা বলতেই পারতা, শিশু বাচ্চা। বলে না, আমার মা কোনোদিন আমাকে মিথ্যা কথা বলার জন্য শিক্ষা দেয় নাই। মা বলতো সবসময় বাবা শিক্ষা কর, সত্য কথা বলবা, তোমার জান চায় আর আসুক, তুমি সবসময় সত্য কথা বলবা। আর আজকে তো আমাদের সন্তানদেরকে সত্য কথার শিক্ষা দেয় না, দেয় কিন্ডার গার্ডেনে পাঠায় স্কুলে, স্কুলের মধ্যে সর্বপ্রথমই পড়ায় মিথ্যা কথা। হাট্টি মাটিম কোরআন টিম, তারা পারে দুটো খারাসে। আচ্ছা, কোরআনকে কোনোদিন টিম পারতে পারে ভাই বলে? তাহলে এটা মিথ্যা কথা না? যদি আমি কোরআন শিক্ষা দিতাম, ছোটবেলা বাচ্চাকে মক্তবে পাঠাইতাম, পড়তো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, সন্দেহ নাই। এই বাচ্চা যখন এই কথার আওয়াজ দিবে, তখন এই বাচ্চা কোনোদিন মা সন্তানের গলায় ছুরি ধরতে পারে না। ঠিক কিনা ভাই? আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, সন্তানকে কোরআন শিক্ষা দেই না, সত্য কথার শিক্ষা দেই না। এই জন্য মুহতারাম হাজিরিন, কওলান সাদীদা, সত্য কথা বলতে হবে সবসময়, জবানকে হেফাজত রাখতে হবে। আর আল্লাহর ভয় সবসময় আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। 2 জন মুরিদ গেলেন পীরের কাছে মুরিদ হওয়ার জন্য। গিয়া বলতেছে যে আপনার কাছে আমরা মুরিদ হওয়ার জন্য আসছি। তো ওই ডাক দিয়া বলে, তোমাদের মুরিদ হওয়ার আগে 2টা পরীক্ষা করব। 1 নাম্বার পরীক্ষা, 2 জনকে 2টা মুরগা দিলেন, 2 জনকে 2টা ছুরি দিলেন, 2 জনকে বললেন পাহাড়ের মধ্যে যাও, গিয়ে মুরগি জবাই করবা, দুনিয়ার কেউ যেন না দেখে। তো 2 জনই গেলেন, যাওয়ার পর একজন জবাই করছে, আরেকজন জবাই করে না। ওই 2 জন ফিরে আসলেন, আসার পর এবার বলতেছে ওলি যে তুমি কি করছো? বলে হুজুর আমি জবাই করছি। ওই লোকটাকে বলতেছে তুমি কেন জবাই করো নাই? ডাক দিয়া বলে মালিক আমার, বলে আমি কোথায় জবাই করব? আমি পাহাড়ের মধ্যে গেছিলাম জবাই করার জন্য, সেখানে তাকায় দেখি দুনিয়ার কেউ না দেখুক, কিন্তু আমার আল্লাহ দেখে। আমি দরওয়াজা আটকায়া ঘরের মধ্যে গেছিলাম জবাই করার জন্য, কিন্তু তাকায় দেখি সেখানে কেউ দেখুক আর না দেখুক, একমাত্র আমার আল্লাহ তাআলা দেখে। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে মুরিদ, তুমি আমার কাছে খাঁটি মুরিদ হইতে পারবা? আর ওই লোকটাকে বললেন তুমি বেগে যাও, তোমার মুরিদ হওয়া লাগবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে, তাহলে কোনোদিন খারাপ কাজ হবে না, কোনোদিন জিনা আর ব্যভিচার আর কোনো বেগানা নারীর দিকে আমাদের তাকানোর সুযোগ হবে না। যখন আমার আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে। আজ মুমিনের ভিতরে আল্লাহর ভয় নাই। এই জন্য দেখেন না, রাস্তার মধ্যে রডের জায়গায় পাশ দেন, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। এই জন্য দেখেন না, রডের জায়গায় পাশ দেয়, চাউলের জায়গায় চাউলের দাম বাড়ায় দেয়, আটার দাম বাড়ায় দেয়, কেন? আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে, সব সময় সত্য কথা বলতে হবে। আল্লাহর ভয় কিভাবে অন্তরের মধ্যে ঢুকাইবেন তার দৃষ্টান্ত একটা ঘটনা, কিতাবের ঘটনা শোনাইতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওমরুল সাহাবাই কেরাম আমাদের মতো মানুষ ছিল, তাদেরও 2টা হাত ছিল, পা ছিল, চোখ ছিল, কিন্তু তাদের ভিতরে আল্লাহ তাআলার কেমন ভয়, আর আমার আপনার ভিতরে আল্লাহ তাআলার কেমন ভয়।
তারা দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর, ক্ষমতার মালিক পাওয়ার পর তারা কোনো দিন রডের জায়গায় বাঁশ ঢুকায় নাই। তারা আল্লাহ তাআলার কেমন ভয় ছিল, মানুষের গরিবের খোঁজ খবর নিত, কোন অসহায় মানুষ না খেয়ে আছে, কোন মানুষের ঘরে খাবার নাই, কোন মানুষের ঘরে চাউল নাই, এগুলো খোঁজ খবর নিতেন। আবার তারা রাষ্ট্র চালাইতেন, দেশও চালাইতেন। তাদের ভিতরে আল্লাহ তাআলার কেমন ভয় ছিল, মানুষের হক তারে কেমন ভয় ছিল, মানুষের হক নষ্ট করার প্রতি তাদের কেমন ভয় ছিল। কিতাবের একটা ঘটনা আপনাদেরকে শোনাইতেছি, তাহলে বুঝতে পারবেন আল্লাহর ভয় কিভাবে অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। দিলের কান লাগায় শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম হলো ওমর। নাম কি? ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন।